আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা ইসলামের ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায় নিয়ে আলোচনা করব, জামলের যুদ্ধ। এটি ছিল মুসলিম ইতিহাসের প্রথম বড় গৃহযুদ্ধ, যা সংঘটিত হয় হিজরির ৩৬ সনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময়। এই যুদ্ধে অংশ নিয়েছিলেন ইসলামের অনেক বিশিষ্ট সাহাবী, এমনকি উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চলুন বিস্তারিত জেনে নেই এই যুদ্ধের প্রেক্ষাপট, ঘটনা প্রবাহ এবং শিক্ষা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পর মুসলমানেরা নতুন খলিফা হিসেবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইয়াত করলেন। কিন্তু তখন মুসলিম সমাজের বিভাজন সৃষ্টি হয়। অনেক সাহাবী মনে করলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর হত্যাকারীদের দ্রুত শাস্তি দেওয়া উচিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দাবিতে সোচ্চার হলেন। অন্যদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন প্রথমে পরিস্থিতি শান্ত করা জরুরি, এরপর বিচার করা হবে। এই মতপার্থক্যের কারণে ধীরে ধীরে সংঘাতের জন্ম হলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে যাত্রা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে যাত্রা করে বসরা শহরে চলে গেলেন। তার সঙ্গে ছিলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা চেয়েছিলেন এখান থেকে সেনা সংগঠিত হয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর হত্যাকারীদের বিচার দাবি জোরদার করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কুফা থেকে বাহিনী নিয়ে বসরার দিকে অগ্রসর হলেন। আসলে উভয় পক্ষের উদ্দেশ্য ছিল ন্যায় প্রতিষ্ঠা, কিন্তু ভুল বোঝাবুঝি ও পরিস্থিতির উত্তেজনা সংঘর্ষ দিকে ধাবিত করে। প্রথমে উভয় পক্ষ শান্তিপূর্ণ সমঝোতার চেষ্টা করেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর পক্ষের নেতাদের মধ্যে আলোচনা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু ষড়যন্ত্রকারী হত্যাকারী রাতে আক্রমণ চালায়, যাতে মুসলমানেরা মনে করে অপর পক্ষ যুদ্ধ শুরু করেছে। ফলে সকালে ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে যায়। প্রায় ২০,০০০ মুসলিম এই যুদ্ধে অংশ নেন। দুই পক্ষের মধ্যে প্রবল সংঘর্ষ হয়। এই যুদ্ধে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উটের হায়দায় বসে বাহিনী উৎসাহ দিয়েছিলেন, তাই একে বলা হয় জামল যুদ্ধ বা উটের যুদ্ধ। যুদ্ধ চলতে থাকে কয়েক ঘন্টা। যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর বাহিনী ধীরে ধীরে প্রাধান্য পেতে শুরু করে। অবশেষে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর উটকে নামিয়ে আনা হয় এবং যুদ্ধ বন্ধ হয়। যুদ্ধে বহু সাহাবী শহীদ হন, যার মধ্যে ছিলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা ও হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। এটি মুসলিম উম্মার জন্য এক বিশাল ক্ষতি ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ব্যক্তিগতভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে সম্মান দেখালেন, তাকে নিরাপদে মদিনায় পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করলেন। এর মাধ্যমে প্রমাণিত হলো উভয় পক্ষের উদ্দেশ্য ছিল ইসলাম রক্ষা করা, তবে ভুল বোঝাবুঝি ও ষড়যন্ত্র পরিস্থিতিকে রক্তক্ষয়ী যুদ্ধে রূপ দেয়। জামল যুদ্ধ মুসলিম সমাজের গভীর দুঃখ ও বিভাজন সৃষ্টি করেছিল। মুসলিমরা বুঝতে পারল ভেতরে অশান্তি কত বড় ক্ষতি বয়ে আনতে পারে। এই যুদ্ধের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর খিলাফত আরও চ্যালেঞ্জের মুখোমুখি হয়। পরবর্তীতে আরেকটি বড় যুদ্ধ, সিফফিনের যুদ্ধ সংঘটিত হয়। তবে জামল যুদ্ধ ইতিহাসের শিক্ষা দেয় যে মুমিনরা কখনো বিভক্ত হলেও শত্রুরা সুযোগ পায় না। জামল যুদ্ধ থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করি, মুসলিমদের মধ্যে ঐক্য রক্ষা করা অত্যন্ত জরুরি। ভুল বোঝাবুঝি ও ষড়যন্ত্র ভয়াবহ পরিণতি ডেকে আনে। সাহাবীরা সকলেই ইসলাম প্রেমী ছিলেন, কিন্তু রাজনৈতিক মতপার্থক্য তাদের সংঘর্ষে জড়িয়ে ফেলে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত মুসলিম উম্মাহর ভেতরে বিভক্তি নয়, বরং ঐক্য প্রতিষ্ঠা করা। এই যুদ্ধে আমাদের স্মরণ করিয়ে দেয় মুসলিম সমাজের ভ্রাতৃত্ব বোঝাপড়া বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এই ছিল জামল ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায়, জামল যুদ্ধ। আশা করি ভিডিওটি আপনাদের উপকারী মনে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে ঐক্য ও সত্যের পথে চলার তৌফিক দান করুন। আমিন।